প্রতিদিনের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। আর এখন যাচ্ছি হচ্ছে আজকে আমি গিফট কিনতে, কারণ একটু বিজি শিডিউল হয়ে যাওয়ার কারণে আমাদের বিয়েবাড়ির গিফটটা কেনা হয়নি। তাই অফিস থেকে এসে দুজনে মিলে এখন যাচ্ছি হচ্ছে গিফট কিনতে পেনাচিটিতে। আর আমাকে দেখে বুঝতেই পারা যাচ্ছে যে একটু একটু হলেও ঠান্ডাটা পড়েছে। আজ দিনের মতো এদিনও আর বেশি দিন আমার ভাইয়ের বিয়ে নেই। তুমি কিছু কিনছো না, এটাই তো আমার চিন্তা লাগছে। আর কবে কিনবে? এই রবিবার কিনে নেব, টাইম হয়ে গেল। আপনারা শুনতেই পেলেন যে আমার ভাইয়ের বিয়ে বেশি দিন আর দেরি নেই, আর সেই ব্যাপারেই আমরা ডিসকাস করছিলাম। আর আমরা এখন চলে এসেছি বেনাচিরিতে শ্রীগুরুতে। ওখানেই আমরা আজকে গিফট নেব। আর আগেও আমরা এখান থেকেও নিয়েছি। আর আমাদের গপু যে অঙ্গরাগ হলো সেটা এখান থেকেই করিয়েছিলাম। তো গিফট নেওয়া হয়ে গেল, তাড়াতাড়ি করে নিতে হলো, কারণ হচ্ছে যে আমাদের ওইদিকে রেডি হতে হবে। ওই জন্য, কারণ আমাদের তো আজকে বিয়ে বাড়ি আছে। আজকে হচ্ছে আমাদের এই বছরের প্রথম বিয়ে বাড়ি। তো আমরা ওই জন্য সবাই রেডি হয়ে এখন বেরাবো। রেডি, আর এরপরে হচ্ছে আমরা বেরোবো। আর আমাদের আজকে বিয়ে বাড়িটা হচ্ছে কোথায় জানো? A few moments later. সেলিব্রেশন হলে। বেরানো যাক এবারে, আর সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের সব ভিডিও। জুতো পরেই শেষ হলো না গো। হ্যাঁ, জুতো পরে তো শেষ হলো না এখনো। ওই ঘর থেকে দেখো রেডি হয়ে চলে এলো, আর তুমি এখনো রেডি হয়ে কই রেডি তুমি? কিন্তু আমরা যদি রেডি না হতাম, ওই জন্য আমি আগের থেকে রেডি হতে শুরু হয়ে গেছি আজকে। মা বলেছে ভালো করেছিস তুই রেডি হয়ে গেছিস, না হলে আমি ওই জন্য চুপচাপ আগের থেকে আমি রেডি হতে শুরু হয়ে গেছি। বললাম যে না রেডি। আর দেখি দেখি একটা ছোট্ট মোট্ট আমাদের পুটকু পুটকু কি বলে দিচ্ছি। মা ঘোরো একবার। বছরের প্রথম বিয়ে বাড়ি পেয়েছি আমরা, ওটাই বলেছি। হ্যাঁ সত্যিই তাই, বছরের প্রথম বিয়ে বাড়ি। কি সুন্দর করে সাজিয়েছে। দাঁড়াও, বছরের প্রথম একটা বিয়ে বাড়ি পেয়ে মনে যেন আর আমার আনন্দ ধরছে না। মনে হয় যেন খাওয়ার থেকেও অনেক বেশি আনন্দ হয় যে একটু সাজুগুজু করে যাব, সবার সাথে দেখা হবে, একটু ফটোশ্যুট হবে। নর্মালি তো আমরা ফটোশ্যুট করতে গেলে এমনি যেরকম থাকি সেরকমভাবে ফটোশ্যুট করে নিই। তো একটু সাজুগুজু করে একটু ফটোশ্যুট হবে। বিয়েবাড়ি মানে একটু মজা আড্ডা। হ্যাঁ, তো এই জন্য আরও বেশি খুশি। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। আর ভেতরে কীরকমভাবে সাজিয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। ভেতরে ঢুকেই কি অপূর্ব দেখতে লাগছে দেখুন। পুরো কম্বিনেশনটাই করেছে হচ্ছে রেড, ইয়েলো আর হোয়াইট দিয়ে, আর সাথে কিন্তু ইয়েলো লাইটের কম্বিনেশন। আর এই যে পাশে দেখতে পাচ্ছি দুটো গাছকৌটো, আর উপরে হোয়াইট ফ্লাওয়ার্স দিয়ে। আর ওই যে দূরে বউয়ের আসনে, সেটাও কিন্তু রেড কম্বিনেশনেই কিন্তু সাজিয়েছে। আর সাথে কিন্তু একটা স্যাক্সোফোনের টিমও রয়েছে। আর ঢুকেই এরকম সামনে গানুবাপ্পা, আর তার সামনে একটা কি সুন্দর ফোয়ারা বানিয়েছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আর এখানেই দেখছি সবাই ফটোশ্যুট করছে। আর এই যে দেখতে পেলেন ওই জায়গাটা, সেটা হচ্ছে সেলফি স্ট্যান্ড। আর এই দেখুন এখানে স্যাক্সোফোনের টিম পুরো বসে রয়েছে, কি অপূর্ব গান করছে স্যাক্সোফোন দিয়ে, কি সুন্দর লাগছে। চলুন তাহলে যাওয়া যাক এবারে স্টার্টারের দিকে। আর স্টার্টারগুলো এত সুন্দর সুন্দর বানিয়েছে,
স্টার্টার খেয়ে আমি এমন পেট ভর্তি করে নিই যে তারপরে আর মেন কোর্স খেতে ব্যস্ত। আর বিয়ে বাড়িতে এসেছি, ফুচকা না খেলে হয়? এই যে এখন আমরা ফুচকা খাবো। হ্যাঁ, আর এই যে আমাদের পুচকুও খাচ্ছে, এই যে আমাদের রাধিকাও ফুচকা খাচ্ছে। আমি ফুচকা। আমার মতন কি আপনাদেরও হয়ে থাকে যে স্টার্টার খেয়ে তারপরে আর মেন কোর্সের দিকে যেতে মন হয় না? তো তাহলে কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন চলে যাব হচ্ছে নতুন একটা আইটেম দেখতে, যেটার নাম হচ্ছে আইসক্রিম ফ্রাই। এটা কিন্তু আমি প্রথম শুনলাম আর প্রথম কিন্তু খাবো। তো চলুন দেখে নিই কীভাবে এটা রেডি করছে। প্রথমে দেখলাম ফ্রিজ থেকে বের করে তারপরে তেলের মধ্যে ফ্রাই করছে। আইসক্রিম ভাপা? হ্যাঁ, বেশ ভালো খেতে। এই তাহলে খেয়ে দেখিনি, কি বলছো মা? এই দেখ, দারুণ খেতে, দারুণ। সবজিটা গরম, ভেতরটা ঠান্ডা, আর এর উপরটা মুচমুচে আছে। ও হ্যাঁ, দারুণ খেতে। এটা কিন্তু বিয়েবাড়ির খাবারের আইটেমের মধ্যে মেন আকর্ষণ ছিল, তাই আমরা সবাই কিন্তু একটা দুটো করে নিয়ে খেয়েছি। আর এইদিকে একটা মকটেলের কাউন্টার বসিয়েছে। আমি কিন্তু বরাবরই পছন্দ করি ব্লু লাগুন বা মিন্টের কোনো জুস বা মকটেল, তো সেটাই আমি খেয়েছিলাম। কি সুন্দর দেখুন রাইসোনা এইদিকে স্যাক্সোফোনের মিউজিক শুনে নতুন নতুন স্টেপে ডান্স করছে। তো দেখেও কত সুন্দর লাগছে, কত ভালো লাগছে। এই ডান্স কিন্তু আমরা কেউ ওকে শিখিয়ে দিইনি, ও কিন্তু এই ডান্সগুলো মোটামুটি টিভি থেকেই দেখে এগুলো কিন্তু শিখেছে। আরও অনেক রকম কিন্তু ডান্স ও পারে, তবে দেখছি এখানে এসে এরকমভাবেই ও ডান্স করছে নিজের মতো করেই আপন খেয়ালে। এই বিয়েবাড়িতে এসে ও কিন্তু খুব আনন্দ পেয়েছে, খুব মজা পেয়েছে, কারণ এর আগে ও যতগুলোই বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছে অনেকটাই ছোট, এখনও অবশ্য ছোটই আছে, কিন্তু তার মধ্যেও একটুখানি বড় তো হয়েছে। তো ওই জন্য এই বিয়েবাড়িটা সত্যিই ও খুব খুব মজা করছে দেখুন। আর ও এখানে একাই ডান্স করছে বলে এই যে স্যাক্সোফোনের টিমটা রয়েছে সেই টিমটা দেখে ওকে এই স্টেজের মধ্যেই উঠিয়ে নিল। একটুও ভয় না লজ্জা কোনো কিছু না পেয়ে কি সুন্দর করে দেখুন ওখানে নিজের মতো করে ডান্স করছে। আর এই যে টিম মেম্বার্স যারা রয়েছে তারাও কিন্তু খুব দেখে এনজয় করছে, আর আমরা তো করছি। স্টার্টার খেয়ে তো মোটামুটি পেট আমার পুরোপুরি ভর্তি, তবে তার মধ্যেও বসলাম একটুখানি যে খাবো বলে, কিন্তু কোনো কিছুই আর খেতে পারিনি। তো মেন কোর্সে অনেক কিছু আইটেমই ছিল, পমফ্রেট ফ্রাই, বেবি নান, তারপরে ছিল হচ্ছে পোলাও, মিক্সড চানা। তো আমি কোনো কিছুই খেতে পারিনি, আমার কোনোটাই ভালো লাগেনি, কারণ আমার অলরেডি পেট ভর্তি হয়ে গেছিলো। তবে যাই হোক, আজকের বিয়ে বাড়িটায় খুব আনন্দ করলাম, মজা করলাম। আর সেকেন্ড আমার ভাইয়ের বিয়ে তো আসছে, ওখানে আরও মজা হবে। চলুন তাহলে খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।